নমস্কার বন্ধুরা, আজকে দেখবো সিংহ রাশির জুলাই 2026 কেমন যেতে পারে। সিংহ রাশির জুলাই 2026 প্রথমে আমি লেনোমেন্ট দিক থেকে দেখবো তোমাদের কি ঘটনা ঘটতে পারে। এই জুলাই 2026-এ কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে, তারপরে দেখবো টেরো কার্ডস দিয়ে, তারপরে ভালোবাসার সম্পর্ক দেখবো লাভ অরাকেল দেখ দিয়ে, লাস্টে তোমাদের গাইডেন্স দিয়ে রিডিং শেষ করবো। তো পজিটিভ থেকো, ঈশ্বরের নাম নিয়ে শুরু করছি। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, তো আমি অর্পিতা, তোমাদের হোস্ট। তোমাদের রিডিং যদি প্রাইভেট রিডিং নিতে চাও তাহলে আমার কাছ থেকে তোমরা নিতে পারো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। ওকে, দেখে নিই কি ঘটতে পারে জুলাই 2026 সিংহ রাশির জন্য। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরু সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গনাপতয়ে নমো নমঃ। ওম নমঃ শিবায়। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও সিংহ রাশির জুলাই 2026 কেমন যেতে পারে। 2 থেকে 3টে কার্ড দিও প্লিজ। দেখে নি কি হচ্ছে জুলাই 2026-এ। 3টে কার্ড বলেছি, 3টে কার্ডই দেওয়া হয়েছে। এখানে স্টার এসছে, এখানে এসছে হাউস, এখানে এসছে অ্যাঙ্কার। 16, 4 আর 35, এই নাম্বারস গুলো তোমাদের গুরুত্বপূর্ণ হতে পারে। 35-এর মধ্যে 3 আর 5, আর এখানে 1 আর 6, আর এখানে 4। তো দেখে নি কি হচ্ছে। প্রথম মাসের প্রথমটা বেশ ভালো থাকবে, তোমাদের কিছু ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা আছে। বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, আত্মীয় পরিজনের সঙ্গে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়ার সম্ভাবনা আছে এখানে। আহ আর যেটা দেখতে পাচ্ছি হাউস, পরিবারে মিলমিশ থাকতে পারে, পরিবারে সবার সঙ্গে ঘুরতে যাওয়া বা পরিবারের ফ্যামিলির সঙ্গে বাড়ির কিছু রেনোভেশন এগুলো হওয়ার সম্ভাবনা আছে। আর বাড়ি ঘর কেনা বা বাড়ির রেনোভেশন বললামই, বাড়ির জন্য কোনো গ্যাজেটস কেনা, এইগুলো ঘটনাও ঘটতে পারে। আর এখানে শেষের দিকে যেটা দেখতে পাচ্ছি আর্থিক উন্নতিতে স্টেবিলিটি, আর্থিক উন্নতিতে স্থিরতা, বা কোনো একটা কি বলবো, কি বলো তোকে, কোনো একটা কিছু লং টার্ম কিছু ইনভেস্টমেন্টের জন্য কিছু করা, এরকম কিছু করতে পারে। Excellent. তো এখানে যা ক্যান্ডেলটা খুব নেমে গেছিল, তো যাই হোক। তো আমি যা এখানে দেখতে পাচ্ছি আর্থিক উন্নতি আছে, কিন্তু মাসের শেষের দিকে একটা কিছু স্টেবিলিটি তুমি পেতে পারো। এবার দেখবো ট্যারো কার্ডস দিয়ে যে আগামী জুলাই 2026 তোমাদের জীবনে কি পরিবর্তন আসতে চলেছে, কর্মক্ষেত্রে, শরীর স্বাস্থ্যে, সাধারণ জীবনে, আর্থিক পরিস্থিতিতে। আবার ওকে, দেখে নি এবার জুলাই 2026 সিংহ রাশি কেমন যেতে পারে। সিংহ রাশি জুলাই 2026 কেমন যেতে পারে দেখুন। সিংহ রাশি জুলাই 2026 সাধারণ জীবন। সাধারণ জীবনে 10 অফ ওয়ান্স, কাজের বেশ চাপ থাকবে, একটু শরীরের উপরে চাপ যেতে পারে। জাজমেন্ট আর 3 অফ কাপস, মাসের শেষ দিকটা বেশ আনন্দ উদ্দীপনা থাকবে। এখানে কাজের একটু দেরি হতে পারে, কাজের যে প্ল্যানিং বা কাজটা কমপ্লিট করার যে একটা ফ্লো, সেটা থেকে একটু বিঘ্ন ঘটতে পারে। ওকে, আর কোনো সিদ্ধান্ত নিতে দেরি হওয়ার জন্য কাজের দেরি হওয়ার সম্ভাবনা আছে। ওকে, তো এবার দেখবো শরীর স্বাস্থ্য কেমন যাবে। শরীর স্বাস্থ্য সাধারণ জীবনে সিংহ রাশি জুলাই 2026।
সিংহ রাশি এখানে 9 অফ কাপস, মুন কার্ড, 4 অফ কাপস, মোটামুটি ভালো। মাসের প্রথম দিকটা ভালো, কিন্তু কোনো অমাবস্যা খুব সম্ভবত জুলাইয়ের 14-15 তারিখের পরে একটু শারীরিক অসুস্থতা আসার সম্ভাবনা আছে। হুম, একটু ব্লোটিং, বা এখানে 4 অফ কাপস এসছে, তো একটু গা ম্যাজ ম্যাজ, অস্থিরতা, অস্বস্তি কিছু হতে পারে, জলের কারণেও হতে পারে, একটু এংজাইটিও থাকে। জুলাই 2026 সিংহ রাশি শিক্ষাক্ষেত্র কেমন যাবে? জুলাই 2026 সিংহ রাশি শিক্ষাক্ষেত্র কেমন যেতে পারে? জুলাই 2026 সিংহ রাশি শিক্ষাক্ষেত্র কেমন যাবে? 9 অফ কাপস শিক্ষাক্ষেত্র, মুন কার্ড, সেম কার্ড বেরোচ্ছে না, 4 অফ সোর্স। এখানে যা বুঝতে পারছি, জুলাই 2026-এ শিক্ষাক্ষেত্রে সিংহ রাশিদের যেটা দেখতে পাচ্ছি, মাসের প্রথম দিকটা বেশ ভালো, ইচ্ছে পূরণ, যেহেতু এখানে স্টার কার্ড এসছে, ইচ্ছে পূরণ আছে, মনের সবটা ইচ্ছে পূরণ হবে, কিন্তু সেই অমাবস্যার পর থেকে কিন্তু একটা পরিবর্তন এখানে, কিন্তু শরীরটা বারবার করেই বলছি, শরীরটা কিন্তু রেস্ট চাইবে, শরীরে একটা পরিস্থিতিটা একটু দেরি বা একটু সময় সাপেক্ষে, একটু তুমি যেরকম প্ল্যানিং এ থাকবে তার থেকে একটু দেরি হতে পারে। 4 অফ সোর্স, ডিলে, দেরি, ওকে, দেরি হওয়ার সম্ভাবনা আছে। এবার দেখবো শিক্ষাক্ষেত্রের পর কর্মক্ষেত্র। আহ, কর্মক্ষেত্রে যেটা আছে সে, যারা আর কি সরকারি কর্মচারী তাদের জন্য দেখছি, সরকারি কর্মচারী যারা আছে, জুলাই 2026 সিংহ রাশি, জুলাই 2026 3 অফ কাপস, জুলাই 2026 সিংহ রাশি। আচ্ছা, এখানে খুব সম্ভবত সিংহ রাশি জুলাই 2026-এ কোনো ওয়ার্কশপ বা একসঙ্গে কাজ করা, 3 অফ কাপস, 3 অফ পেন্টিকেলস, 9 অফ কাপস, খুব সম্ভবত আয় বৃদ্ধি তো আছে ডেফিনেটলি, কিন্তু এখানে নতুন কোনো কাজের জন্য তোমাদের টিম ওয়ার্ক বা কোনো একটা গ্রুপে একসঙ্গে কাজ করা, বা গ্রুপ লিডার হিসেবে তোমাকে নিয়োজিত করতে পারে সরকারি দপ্তর, ওকে। এখানে কোনো একটা পরিস্থিতিতে 3 অফ কাপস আর 3 অফ পেন্টিকেলস, আয় নতুন কোনো কাজের জন্য তোমার একটা গ্রুপের মেম্বার বা গ্রুপের লিডারই, সম্ভবত লিডারই দেখাচ্ছে, এখানে লিডার হওয়ার সম্ভাবনা আছে। এবার দেখবো যারা বেসরকারি কর্মচারী আছে তাদের কি করতে পারে। জুলাই 2026 সিংহ রাশি যারা বেসরকারি কর্মচারী আছে তাদের কি করতে পারে। 9 অফ কাপস अगेन, এই মাসটায় তোমাদের কিছু মনের ইচ্ছে পূরণ হতে পারে। 9 অফ কাপস अगेन, 3 অফ পেন্টিকেলস, 9 অফ সোর্স আর পেজ অফ ওয়ান্স। আচ্ছা, এখানে যেটা বুঝতে পারছি, মাসের প্রথম দিকে তোমাদের ইচ্ছে পূরণ আছে ডেফিনেটলি। এখানে 3 অফ পেন্টিকেলস, কিছু পাওনা টাকা পেতে পারো যারা বেসরকারি কর্মচারী, যারা বেসরকারি সংস্থার সঙ্গে রয়েছে। কিন্তু মাসের শেষ দিকটা, এই 14-15 তারিখে অমাবস্যার পর থেকে কিন্তু একটা দুশ্চিন্তা, একটা দুর্ভাবনা, আচ্ছা, এখানে কিন্তু বলছে অহেতুক দুর্ভাবনা তোমাকে কিন্তু অস্থির করতে পারে, রাতের ঘুম কেড়ে নিতে পারে। কিন্তু মাসের শেষ দিকটা তুমি বুঝতে পারবে যে এই অহেতুক দুশ্চিন্তাটা তুমি কেন করলে, বা তার পরে তুমি কিন্তু সেই পদক্ষেপটা নেবে যেটা আর কি তোমার আগেই নেওয়া উচিত ছিল, কিন্তু বুঝতেই পারছিলে না যে তুমি এতটা দুশ্চিন্তা কেন করছো। 9 অফ সোর্স আর পেজ অফ ওয়ান্স, খুব সম্ভবত তুমি সেই দুশ্চিন্তা থেকে বেরোতে পারবে শেষ সপ্তাহটা, ওকে। তো এই হচ্ছে গিয়ে যারা বেসরকারি কর্মচারী তাদের। এবার দেখবো ব্যবসা বাণিজ্য। জুলাই 2026 সিংহ রাশি ব্যবসা বাণিজ্য কেমন যেতে পারে? সিংহ রাশি ব্যবসা বাণিজ্য জুলাই 2026, সিংহ রাশি ব্যবসা বাণিজ্য জুলাই 2026, দেখুন কি আছে।
কে 5 of Wands, বাবা খুব একটা ভালো তো দেখছি না। 10 of Swords, 5 of Wands, 3 of Swords। মাসের প্রথম দিকটা খুবই খারাপ যাচ্ছে। এখানে কোনো পরিস্থিতি হয়তো শেষ হচ্ছে বা কোনো পরিস্থিতি হাতছাড়া হচ্ছে। এখানে কম্পিটিশন প্রচন্ড হাই থাকবে, সেই জন্যে কিছু কাজ হয়তো হাতছাড়া হতে পারে, সেটার জন্য তোমার কষ্ট আক্ষেপ থাকতে পারে। মাসের শেষ দিকটা যেটা দেখতে পাচ্ছি, ও মাই গড, ডেথ কার্ড, 9 of Cups। জাস্ট প্লিজ আমাকে ক্লারিফাই করো এই ডেথ কার্ডটা। আমাকে কিন্তু কিছু বলা হচ্ছে যে কোনো অ্যাস্ট্রশন, হ্যাঁ, ডেভিল, খুব সম্ভবত কেউ তোমার, আমি জানি না এটা কার জন্য হচ্ছে, স্পেসিফিক কারোর জন্য মেসেজটা আসছে যে কেউ হয়তো তোমার উম, টাকা পয়সা সরানোর জন্য হয়তো তোমার উপরে জানি হামলা হওয়ার সম্ভাবনা আছে। বিজনেসম্যানদের উপরে হামলা হয়, আমি আগেও দেখেছি, জান নেওয়ার চেষ্টা করা হতে পারে। পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে উম, কোনো একজন বিজনেসম্যানকে, সিংহ রাশির কোনো স্পেসিফিক পার্সেন্ট, 1% কি 2% হতে পারে, এখানে কারোর মৃত্যুর প্ল্যানিং করা হচ্ছে। 5 of Wands, 10 of Swords, 3 of Swords, 9 of Wands, ডেথ কার্ড। এখানে কাউকে শর্ট ডেট করার প্ল্যানিং হচ্ছে জুলাই মাসে। এটা 3 তারিখ থেকে 9 তারিখের মধ্যে ঘটনাটা ঘটবে। ও মাই গড, কার ভাই, হে ভগবান, কেউ খুন করার প্ল্যানিং করছে, এই মা। পেজ অফ ওয়ান্স, কেউ ফোনে বলবে। 9 of Cups, এম্পারার, কুইন অফ সোলস, ভাড়া করা গুন্ডা নেওয়া হবে। এস অফ কাপস, আমি জানি না, সরি। কেউ যদি তোমরা চেনাশোনা থাকে, এরকম আশঙ্কা যদি কারো থাকে, প্লিজ ইনফর্ম করে দিও। যারাই দেখছো, যদি সেরকম ভাবে কেউ কাউকে জানো যেরকম সিংহ রাশির কোনো বিজনেসম্যান আছে, তা তার কিছু টাকা পয়সা পাওনা আছে, বা কেউ কেউ টাকা পয়সা নিয়ে পালানোর চেষ্টা করতে পারে, তো বি কেয়ারফুল। সিংহ রাশি আর বৃশ্চিক রাশি হতে পারে সে পার্টনার, সেই লোকটা কোনো পুরুষ মানুষই, ম্যাসকুলিন এনার্জি, আর এনার্জি এলো। সিংহ রাশি যারা ব্যবসায়ী তাদের কি ঘটতে পারে? সিংহ রাশি যারা ব্যবসায়ী, জুলাই 2026, এন্টার, কোনো বড় কোম্পানির মালিক, 9 of Cups, হুইল অফ ফরচুন, বড় একটা কন্ট্রাক্ট সে পাবে। পেজ অফ ওয়ান্স, তারপরেই এই ঘটনাটা ঘটবে। পেজ পেজ অফ পেন্টিকেলস, কুইন অফ সোর্ডস। আচ্ছা, এই এনার্জি যেটা আছে সেটা অন্য, এখানে যারা ব্যবসায়ী আছো তাদের মাঝখানে যারা অন্য গ্রুপে আছে তাদের যেটা আছে, এখানে নতুন ইচ্ছে পূরণ আছে, তোমার কাজ, অ্যাব্রড থেকে কিছু কাজ আসতে পারে, বা বিদেশি বৈদেশিক কিছু কাজ আসতে পারে, সেটার ইনফরমেশন, সেটার যোগাযোগ বা সেটার সব কথাবার্তা এই জুলাই 2026-এ ডকুমেন্টের কাজ সব শুরু হবে, পেপার বক্স গুলো সব শুরু হবে। এবার দেখবো যারা ফ্রিল্যান্স কাজ করছে তাদের কি করতে পারে। ফ্রিল্যান্স কাজ করছো তাদের কি করতে পারে? সেলফ এমপ্লয়েড ফ্রিল্যান্স কাজ করছো, জুলাই 2026, সিংহ রাশি। সেলফ সেলফ এমপ্লয়েড কাজ করছো, জুলাই 2026, যারা সেলফ এমপ্লয়েড আছে। নাইট অফ পেন্টিকেলস, 5 of Pentacles, আচ্ছা, 5 of Swords, ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, না বুঝে রিস্ক নেবে না। ফুল কার্ড, না বুঝে রিস্ক নিলে কিন্তু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। 5 of Pentacles, ওকে।
তো সাবধানে থেকো, যা সুযোগ নিচ্ছ বা যা রিস্ক নিচ্ছ সেটা ভালো করে বিবেচনা করে রিস্ক নিও। আর্থিক পরিস্থিতি কেমন যাবে জুলাই 2026? সিংহ রাশি আর্থিক পরিস্থিতি টেম্পারেন্স, ধৈর্য ধরতে বলছে। জুলাই 2026 জাজমেন্ট, তোমার সিদ্ধান্তের উপরে নির্ভর করবে অনেক কিছু। জুলাই 2026, হ্যাঁ মোটামুটি ভালোই তো দেখছি। 6 অফ পেন্টিকেলস, স্ট্রেংথ কার্ড আর 8 অফ কাপস। অত্যধিক সাহস মানে 8 অফ কাপস কেন একটু দেখে নি। স্ট্রেংথ কার্ড, 8 অফ কাপস। জেদ, রাগ, অভিমানের দরুন কিছু ক্ষয়ক্ষতি হতে পারে, আদারওয়াইজ মোটামুটি ঠিক আছে। ব্যালেন্স থাকলে শরীর মন যদি ব্যালেন্স থাকে, জেদ রাগ অভিমান না থাকে, তাহলে আয় মোটামুটি 60% মতন হবে। দেখে নি এবার লাভ লাইফ। ও সরি, লাভ লাইফ দেখে নি কি করতে। দেখে নি জুলাই 2026 সিংহ রাশির যারা সিঙ্গেল আছে তাদের কেমন যাবে। সিঙ্গেল যারা আছে জুলাই 2026 লাভ লাইফে কেমন যাবে। হেলদি চয়েস, নিজের জন্য একটা সঠিক মানুষ খুঁজছো তুমি। কারো অতীতের কথা তোমার মনে পড়বে, কিন্তু সেটা হার্ট ব্রেক হয়েছিল, সেই অতীতের কথা মনে পড়তে পারে, এরভাবেই কাটবে। আচ্ছা, এবার দেখবো যারা লং ডিস্টেন্সে আছে জুলাই 2026 সিংহ রাশি এরকম যেতে পারে। লং ডিস্টেন্স, আচ্ছা কল, সেলফ ইন্টালিজেন্স নিজেকে নিয়ে থাকবে, কিন্তু তোমার পার্টনার হয়তো কল করতে পারে, এক্সপ্রেস করতে পারে, ভালোবাসা এক্সপ্রেস করতে পারে, একসঙ্গে সময় কাটানোর কথা বলতে পারে, যোগাযোগ করতে পারে। আচ্ছা, যারা অন এন্ড অফ সিচুয়েশনে আছে জুলাই 2026 সিংহ রাশি লাভ লাইফে কি করতে পারে। অন এন্ড অফ সিচুয়েশনে যারা আছে, এটা অন এন্ড অফ সিচুয়েশনে যারা আছে লাভ লাইফে জুলাই 2026 সিংহ রাশি। আচ্ছা, মিরারিং, অন এন্ড অফ সিচুয়েশনে একে অপরকে দোষারোপ করতে পারো, একে অপরকে এটা আয়না দেখানোর চেষ্টা করতে পারো, কিন্তু তবুও বলবো যে রিলেশনশিপটাকে বাঁচানোর চেষ্টা তোমরা দুজনেই পরবর্তীকালে করবে। মাসের প্রথম দিকটা ভালো থাকবে, পরবর্তীকালটা একটু আক্ষেপ থাকতে পারে। কি বলছো সেটা বিবেচনা করে বলবে। সেটার একটা বিপরীত প্রতিক্রিয়া হতে পারে, বিপরীত প্রতিক্রিয়া। ওকে, যারা লাভ লাইফে, যারা রিলেশনশিপে আছে, রিলেশনশিপে বিবাহিত, তাদের কেমন যাবে জুলাই 2026 সিংহ রাশির যারা সম্পর্কের মধ্যে আছে। যারা বিয়ের সম্বন্ধ চলছে, খুব সম্ভবত তারা এঙ্গেজমেন্ট করার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। বিয়ের সম্বন্ধ, এঙ্গেজমেন্ট, রিলেশনশিপে এগোনোর চেষ্টা করবে। যারা বৈবাহিক সম্পর্কে আছে তাদের কেমন যাবে, মোটামুটি কার্মিক, রাগ অভিমান জেদ সেগুলোও থাকবে, আবার ভালোবাসায় মানিয়ে নেওয়াও থাকবে। ইয়েস, নিজেকে নিয়ে থাকার চেষ্টা করো, অত্যধিক বেশি কি বলবো, পার্টনারের প্রতি অত্যধিক বেশি ডিপেন্ডেন্ট হয়েও না, তাহলেই ঠিক থাকবে। এবার দেখবো যারা নো কন্ট্যাক্টে আছে। আচ্ছা, নো কন্ট্যাক্টে যারা আছে খুব সম্ভবত এখানে চেজিং করবে আর ক্লিয়ারিটি দেওয়ার চেষ্টা করবে, আর খুব সম্ভবত দেখা করা বা একসঙ্গে সময় কাটানোর কথা বলতে পারে। ক্লিয়ারিটি, ট্রুথ, রিভেলিউশন, অনার, প্রোটেকশন, ডিটারমিনেশন, চেজ। তোমার পার্টনার তোমাকে চেজ করতে পারে, ডাইরেক্ট কথা বলতে আসতে পারে। এবার দেখবো যারা থার্ড পার্টি সিচুয়েশন বা এক্সট্রা ম্যারিটালে আছে তাদের কেমন যাবে জুলাই 2026। এক্সট্রা ম্যারিটাল যারা আছে জুলাই 2026 সিংহ রাশি কেমন যাবে। ওকে,
এখানে যেটা সেলফ ইন্টালিজেন্স, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, কাজকর্ম টাকা পয়সা নিয়ে ব্যস্ত থাকবে, সম্পর্কটা একটু গ্রাউন্ডেড করে তোমায়, যেই সম্পর্কের মধ্যে আছো এক্সট্রা মেটাল, সে মানুষটা তোমাকে স্থিরতা দেয়, একটা স্টেবিলিটি দেয়, কিন্তু মাসের শেষ দিকটা কিন্তু সে মানুষটা একটা হার্ট ব্রেক, একটা মনের আফসোসের মধ্যে থাকবে যে তুমি ওর পার্টনার, অ্যাকচুয়াল পার্টনার কেন নয়, যেটা আর কি এক্সট্রা মেটাল হয়, যে এই মানুষটাকে আমি এত ভালোবাসি, এত নিজের করে পেতে চাই, কিন্তু এই মানুষটা আলটিমেটলি আমার নয়। এরকম একটা পেইন, এরকম একটা যন্ত্রণা এই মানুষটা থাকবে। এবার দেখবো জুলাই 2026 যারা সেপারেশনে আছে, যারা সেপারেশনে আছে, কষ্ট হবে মাসের শেষ দিক, প্রথম দিকটা বেশ কষ্ট হবে। হুম, কিন্তু ভালোবাসবে, তোমাকে দূর থেকে হলেও সে ভালোবাসবে। হুম, অতীতের সব স্মৃতিগুলো মনে করবে। হুম, তো এখানে যোগাযোগের কোনো চিহ্ন দেখছি না। মনে করবে, ভুলে যায়নি এখনো, সে মনে করছে। তো দেখে নি এবার জুলাই 2026 সিংহ রাশির জন্য কি গাইডেন্স দিচ্ছে এঞ্জেলস, কি গাইডেন্স দিচ্ছে সিংহ রাশির জন্য। আ নিউ স্টার্ট ইজ কামিং, নতুন কিছু শুরু হতে চলেছে। আর কি জুলাই 2026 সিংহ রাশির জীবনে স্টেপ আউট অফ ইউর কমফর্ট জোন বলছে। আহ, যে কমফর্ট জোনের মধ্যে, যে নিরাপত্তা বলয়ের মধ্যে তুমি রয়েছো, সেখান থেকে বেরোতে বলছে। ইউর লাভ ওয়ান্স আর সেফ, তোমার ভালোবাসার মানুষরা সবাই সেফ থাকবে। বি বোল্ড অ্যান্ড টেক দ্য ফার্স্ট মুভ, তোমাকে বলছে স্ট্রং হও, বোল্ড হও, আর প্রথম স্টেপটা তোমাকেই নিতে বলছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে জুলাই 2026 সিংহ রাশির রিডিং। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করো। আর প্রাইভেট রিডিং নেওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। আজকে এখানে রাখছি, নমস্কার।